হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল দিদি ঘুম থেকে উঠে গেছে। আর এখানে কিন্তু দিদিকে আমি বিরাস করেছি। কী দিয়ে করছি বলো তো? হলুদ দিয়ে। কারণ দিদি গলায় পাইপ ঢুকেছে, তার জন্য কিছু খেতে পাচ্ছিল না, আর দাঁতটা খুবই ব্যথা। এর জন্য ওকে হলুদ দিয়ে আমি দাঁত মাজিয়ে দিচ্ছি। তো একা একা মাজতে পারছি না, তাই আমি মাজিয়ে দিচ্ছিলাম। দেখো দাঁত মাজানো হয়ে গেছে। এখানে কিন্তু ওকে আমি মুখ চোখ সব ধুয়ে দিয়েছি। ও একা কিছুই করতে পারছিল না, তাই আমি ওকে করে দিচ্ছিলাম। আর এখানে দেখো ওকে আমি শুয়ে দিচ্ছি। ও বসে থাকতে পারছিল না বেশিক্ষণ, তোমরা সবাই জানো, আগের ভিডিওতে তোমাদের বলেছি। তারপর দেখো খাওয়ার টাইম হয়ে গেলে এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওরা একদম আস্ত খাবার কিংবা কোনো জিনিস খাওয়া যাবে না লিকুইড ছাড়া, পেস্ট ছাড়া কিংবা লিকুইড ছাড়া কোনো খাবার খাওয়া যাবে না। তাই ওকে পেস্ট করে খাবার খাওয়াতে হচ্ছে। এখানে পেস্ট করে খাবার খাইয়ে দিচ্ছি আমি। তারপর দেখো ওকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে। আর এখানে কিন্তু ওকে শুয়ে দিয়েছি আমি। মা এখানে ওকে গলায় বোরলিং দিয়ে দিচ্ছে, কারণ গলা প্রচণ্ড ব্যথা করছে আর কেসেই যাচ্ছে, সমানে কেসেই যাচ্ছে। তার জন্য মা ওকে গলায় বোরলিং দিয়ে দিচ্ছে। বোরলিং গরম, তোমরা সবাই জানো, বোরলিংয়ে কমে যায়, তার জন্য ওকে বোরলিং দিয়ে দিচ্ছে। আমার এখানে বোরলিং দিতে দিতে আবার খাওয়ার টাইম হয়ে গেল। তো ওকে আমি এখন চা খাওয়াচ্ছি, আর কিছু খাওয়াচ্ছি না। চাটা খেলে তাড়াতাড়ি শিলায় শুকিয়ে যাবে আর গলা ব্যথাটাও কমে যাবে। এর জন্য ওকে চাটা খাওয়াচ্ছিলাম। চাটা খাওয়ানো হয়ে গেছে। তারপর ওকে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম। খাওয়ানোর পর ওটা গলায় বেঁধে গেছিলো, আবার ওষুধটা ফেলে দিল। আবার ওষুধটা খাইয়ে দিলাম। তারপর ওকে খাইয়ে দাইয়ে ওকে শুয়ে টুয়ে আমি এখানে চলে আসলাম সবজি কাটতে। রান্না করবে যেহেতু মা, তার জন্য আমি সবজি কাটতে চলে এসেছি। আর এখানে সবজি কাটতে কাটতে দেখো মা এখানে বাসন ধুচ্ছে, সব বাসন ধুয়ে ফেলছে, আর আমি এখানে সবজি কাটছি। মা এদিকে দেখতে দেখতে বাসন সব ধুয়ে ফেললো, আর এখানে কিন্তু আমার সবজিও কাটা হয়ে গেছে সব কিছু। আর এখানে মা কিন্তু রান্নাও করে নিয়েছে ঝটপট করে। আর এখানে আমি কিন্তু দিদিকে খাওয়াতে চলে এসেছি। যেহেতু জানো অসুস্থ মানুষকে টাইমে টাইমে খাবার খাওয়াতে হয়, তার জন্য টাইমে খাবার খাওয়াচ্ছি। যতটা পারছি তাড়াতাড়ি করেছি সব কিছু। কিন্তু দিদিকে খাইটাই শুয়ে দিয়েছিলাম। আর দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো, আমি আর ব্লগটা করতে পারিনি। তার জন্য আমি সন্ধ্যের পরেই ব্লগটা করেছিলাম। এখানে দিদিকে আমি চা আর বিস্কুট খাওয়াচ্ছি। সন্ধে হয়ে গেছে, দিদিকে চা আর বিস্কুট খাইলাম। আর এখানে কিন্তু মায়ের শরীরটা খুবই খারাপ লাগছিলো, তাই মাকে আমি হরলিক্স করে দিলাম। মা এখানে বসে বসে হরলিক্স খাচ্ছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। চলো বাই ফ্রেন্ড, লাভ ইউ।